في النار ثم أما بعد التوحيد জামে মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই দিনী অনুষ্ঠানে সমবেত দিনী ভাই এবং বোনেরা সবাইকে জানাই আহলান ও সাহলান। দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমাদের সবার ভালো আমলগুলোকে কবুল করে দেন। ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। সেপ্টেম্বরের এই গরম সময়ে যখন সবাই ঘরমাক্ত হচ্ছেন, এমন একটা কঠিন অবস্থায় দিন শেখার জন্য আপনারা সমবেত হয়েছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তৌফিক দিয়েছেন। তা না হলে সবাই এখন আরাম করার কথা। অনেকের বাসাতে এসি আছে, সেই আরামকে হারাম করে আপনারা এখানে এসেছেন দিনের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শোনার জন্যে। আমরা এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সত্য দিনের দিকে হেদায়েত দিয়েছেন। তিনি যদি হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে অনেক নিয়ামত দিয়েছেন। তিনি তার সৃষ্টির মধ্যে যাদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন, সেই সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে। যেমন তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দ্বিতীয় আরেকটা বিশেষ করুণা, রাহমা এবং অনুদান রয়েছে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা হলো ঈমান এবং ইসলাম। ঈমান এবং ইসলাম। আল্লাহর বান্দাদের মধ্যে অনেকেই আছে, কিন্তু সকলের ঈমান এবং ইসলাম নসিব হয় নাই। পৃথিবীর যত নিয়ামত আল্লাহ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামাতুল ঈমান এবং নিয়ামাতুল ইসলাম। ঈমান এবং ইসলামের নিয়ামত অধিকাংশ মানুষ সেটা বোঝে না বলেই তারা কিন্তু ঈমান এবং ইসলামের বিশুদ্ধ পথে চলে না। অথচ আমরা যারা আল্লাহর বান্দা এবং ঈমান এবং ইসলাম প্রাপ্ত হয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর মাধ্যমে, তারা উপলব্ধি করি আমাদের এই ঈমান এবং ইসলামের পথে চলাটাই আমাদের দিন এবং দুনিয়ার নাজাত, সমৃদ্ধি, উন্নয়ন এবং সাফল্যের একমাত্র উপায়। এটা একমাত্র উপায়, এটা অন্যতম উপায় বলা যাবে না। কি এটা? একমাত্র উপায়। এই জন্য ইসলাম ঈমানের মূলনীতিগুলো নিয়ে বিশদ আলোচনা করেছে, যেগুলোকে আমরা বলছি উসুলুল ঈমান। কারণ ঈমানের মূলনীতিগুলো যদি ভালো করে জানা না হয় তাহলে ঈমানটা কমপ্লিট হবে না, ভালো ঈমানদার হওয়া যাবে না, এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাও হওয়া যাবে না। ফলশ্রুতিতে দুনিয়াতে অনাচার সৃষ্টি হবে, আর এই অনাচারের কারণে আখিরাতে জান্নাত পাওয়াটা হবে দুরূহ, জাহান্নামে অতলে সবাইকে তলিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার পথটা খুবই সহজ সরল, কঠিন কিছু না, জটিল কিছুও না। ঈমান আনবেন, ইসলামের পথে চলবেন। ঈমান আনবেন, ইসলামের পথে চলবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেটা কি? সেটা হচ্ছে ঈমানও ভাঙবেন না, ইসলামও ভাঙবেন না। ঈমানও ভাঙবেন না, ইসলামও ভাঙবেন না। তাহলে আমাদেরকে জানতে হবে তাহলে ঈমানটা কি, কিভাবে ঈমানকে প্রোটেক্ট করতে হয়, ঈমানের হেফাজত কিভাবে করতে হয়, আর ইসলামটা কি, ইসলামটা কিভাবে মেনে চলতে হয়, আর এগুলো কিভাবে ভাঙে। তাহলে আমি ভাঙবো না। যে ঈমানটা আপনি তিলে তিলে তৈরি করেছেন ইলম দিয়ে, আমল দিয়ে, তাই না?
ইমানের প্রথম কাজটা কি? ইলম। প্রথম কাজটা ইলম, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কাজটা আমল। ইলম এবং আমল দিয়ে যে সৌধতা, যে অট্টালিকা তৈরি করেছেন আপনি ইমানের, সেটা যদি নিমিষে ভেঙে যায় তাহলে তো আপনার 16 আনা মিছা না, জীবনটা 16 আনা মিছা। এবার আপনারা দেখেছেন কিভাবে ভূমিকম্পে কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল বিশাল সৌধগুলো ভেঙে যায়। তার কেটে যে ভূমিকম্পটা হয়ে গেল, দেখেছেন না? এখনো ইউটিউবে আছে, শত শত বিল্ডিং কিভাবে কোলাপস করে। আমাদের দেশের মানুষ মনে করে বা মনে করতো, আমার মনে হয় এখনো অধিকাংশ মনে করে, ইমান কখনো কোলাপস করে না, ইমান কখনো ভাঙে না। ইমান একবার আনছে, বাস থাকবে এটা, আমি যাই করি না কেন। কথাটা কি সত্যি? কথাটা মোটেই সত্যি না। পৃথিবীর সবকিছুই যদি আপনি প্রপারলি এটাকে হেফাজত না করেন, প্রোটেক্ট না করেন, তাহলে এটা ভাঙবে, এটা ভাঙবে, সবকিছু নষ্ট হবে। ভাঙা মানে কি? নষ্ট হওয়া। এই জন্য আমরা অনেক জায়গায় মানে দেখি যে নওয়াকিদুল ঈমান, ঈমান ভাঙার কারণ সমূহ। আবার কেউ কেউ লেখে ঈমান নষ্ট হওয়ার কারণ সমূহ, কেউ কেউ বলে ঈমান ধ্বংস হওয়ার কারণ সমূহ, কেউ কেউ বলে ঈমান চলে যাওয়ার কারণ সমূহ। যেভাবে বলেন জিনিস তো এক। আমরা মনে করি শুধু কাঁচই ভাঙে, আর কিছু ভাঙে না। হাত থেকে এটা যদি কাঁচের হয় ফেলে দেন, এটা ভেঙে যাবে, এটা ভাঙবে না। এটা কি ভাঙবে? প্লাস্টিক। কিন্তু ভাই এটা নষ্ট হবে, নষ্ট হবে না? আপনি একটু উপরের থেকে ফেলে দেন, দেখবেন এটা নষ্ট হয়ে পানি সব পড়ে যাবে। তাহলে গ্লাস ভেঙে তাও পানি পড়ে, এটা ভাঙে না, কিন্তু এটা ফাটে, পানি পড়ে যায়। এটা ফাটলে কি আর নষ্ট হলো না? ঠিক থাকলো? তাহলে পৃথিবীর সব জিনিস নষ্ট হয়, মনে রাখবেন, পৃথিবীর সব জিনিস নষ্ট হয়। কিছু জিনিস আছে নষ্ট হতে দেওয়াটা ঠিক না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, যেটাকে নষ্ট হতে দেওয়া ঠিক না। এবং ঈমানের পরপরই অবস্থান হচ্ছে ইসলামের। হাদিসে জিবরিলের মধ্যে প্রথম আলোচনা হয়েছে কিসের? ঈমানের। তারপরে ইসলাম, তারপরে ইহসান। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আলোচনায় আসি, যেহেতু উসুলুল ঈমান এটা আমাদের আজকের মূল বিষয়। যদি আমরা শেষ করতে পারবো না, তবে কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। এই বইটা কি আছে আপনাদের কাছে? কয়জনের কাছে আছে? একটু হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ, কয়েকজনের কাছে তো আছে। পুরো জাতি ঈমান শূন্য হয় নাই, বা উসুলুল ঈমান শূন্য হয় নাই, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই মনে করি বইয়ের দরকার কি, আমি তো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কয়জন পড়েছেন? পুরো সিরাত ফার্স্ট টু লাস্ট জীবনে একবারও যিনি পড়েছেন, হাত তোলেন তো দেখি। এটাও কিন্তু অল্প কয়েকটা হাত উঠেছে, দেখেছে? কারণ ছোটোর সময় আমার মা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আর দরকার কি? এনাফ না নাকি? যথেষ্ট কিনা বলেন? মা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট। আর দরকার আছে? তো পড়ি না কেন তাহলে? দরকার যদি থাকে তাহলে পড়ি না কেন বলে? হ্যাঁ, বাবা মা শিখিয়েছে আমরা মুমিন মুসলিম। আমি জেনে ফেলেছি আমার ঈমান আছে আর ইসলাম আছে, আর দরকার কি? আর দরকার আছে বলেন? হ্যাঁ, তো দরকার থাকলে ঈমান ইসলামের বইও নাই, এলেমও নাই, তো কেমনে আপনি দরকারটা পূরণ করবেন বলেন তো? বইও নাই, এলেমও নাই, তাহলে কেমনে আপনি ঈমান ইসলামকে পরিপূর্ণ করবেন বলেন? তার মানে জাতির অধিকাংশ মানুষ এখনো ভুলের মধ্যে নিমজ্জিত। দেখেন, প্রত্যেক মানুষ মনে করতেছে সে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার মুমিন। দেখেন, রাস্তায় গিয়ে আপনারা প্রত্যেকে একদিন 100টা লোককে জিজ্ঞেস করে দেখেন, ভাই আপনি কি পূর্ণ ঈমানদার? বিভিন্ন শ্রেণীর লোকদেরকে জিজ্ঞেস করেন। একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন, একজন প্রকৌশলী, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন কর্মকর্তা,
একজন ট্রাফিক পুলিশ, সবাইকে একটু জিজ্ঞেস করেন, বিশেষ করে যারা মুসলিম, ভাই আপনি কি পূর্ণ ইমানদার? কেউ কি বলবে যে না ভাই আমি হাফ ইমানদার, অথবা শিখি বলবেন। আপনি কি পূর্ণাঙ্গভাবে মুসলিম? এই প্রশ্নটাও কোনো সবাই বললো হ্যাঁ আমার পাসপোর্টে লেখা আছে, অথবা আমার সমস্ত আবেদন ফর্মে লেখা আছে ধর্ম ইসলাম ব্র্যাকেটে সুন্নি। কেউ কেউ শিয়াও লেখে। যাই হোক, এই অপূর্ণাঙ্গ ঈমান এবং ইসলাম দিয়ে চলবে না। আপনাকে ঈমান এবং ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে, যেটা খুবই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ব্যবস্থাটা করেছিলেন। হাদিসে জিবরিল তার একটা সবচেয়ে বড় প্রমাণ। সেখানে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, তার সামনে বসেছেন, তাকে প্রশ্ন করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরগুলো দিলেন। যখন বললেন মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরগুলো দিলেন। আর তিনি বললেন ঠিক বলেছেন, ঠিক বলেছেন, সত্যায়ন করেছেন। কারণ এই সত্যায়নটা অন্যদের কাছে অবাক করার ব্যাপার, যে আরে প্রশ্ন করলেন আবার বলছেন সাদাত, কিন্তু আমাদের কাছে আশ্চর্যের বিষয় নয়, কারণ তিনি আসলে জিবরিল আলাইহিস সালাম, তিনি অন্য সাধারণ মানুষ না, তিনি জিবরিল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী এসেছে, সে ওহীটার পূর্ণ বাস্তবায়ন জ্ঞানগত দিক থেকে তিনি করছেন কিনা, উপস্থাপন করছেন কিনা, প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে। এবং জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাকে সত্যায়ন করা, এটা অবাক হওয়ার কোনো কিছুই নয়। আর হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি হলেন জিবরিল, যিনি তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। দ্বীনটা কোথায় শিখতে পারি আমরা, বলেন তো? তাহলে দ্বীনটা কোথায় শিখি? ওহীর মাধ্যমে শিখি। ওহীর জ্ঞানের মধ্যে আমরা দ্বীন শিখি। দুনিয়াবি জ্ঞানের মধ্যে দিয়ে দ্বীন শেখা যায় না। যারা দুনিয়ার মাধ্যমে, দুনিয়াবি গবেষণার মাধ্যমে দ্বীন শিখেছেন, তারা সবাই শতভাগ বিভ্রান্ত হয়েছে। আজকে যাদেরকে আপনারা নাস্তিক বলে জানেন, এরা দুনিয়ার এক্সপেরিমেন্ট করতে করতে এতটা অহংকারে তারা নিমজ্জিত হয়েছে, ঠিক ইবলিসের মতো, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা অহংকারী হলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এরপর কাফির হয়ে গেল। আজকের আধুনিক মানুষেরাও দেখবেন জ্ঞান অর্জন করে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলোতে, বড় বড় শিক্ষাবিদদের কাছে, পরিশেষে আমরা দেখি তারা নাস্তিক হয়ে যায়। তাদের জ্ঞান, তাদের আধুনিকতা তাদেরকে ঈমান এবং ইসলামের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কারণ কি? কারণ তারা দুনিয়া থেকে দ্বীন শিখতে চেয়েছে। দ্বীন যদি আমরা বলি একটা জীবন ব্যবস্থা বা মানুষ যা মেনে চলে, এটা হচ্ছে তার দ্বীনের, এটা হলো শাব্দিক অর্থ। মা ইয়াদিনু বিহিল ইনসান, মানুষ যা মেনে চলে, যাকে মানুষ দিল থেকে মেনে নেয়, এটাই হলো দ্বীন। এই জন্য পৃথিবীর প্রত্যেক মানুষের কিন্তু একটা ধর্ম আছে। আর ইসলাম দ্বীন বলতে যেটা বোঝায়, পৃথিবীর সব মানুষের সেই দ্বীনটা নাই। কিছু মানুষের আছে যারা ওহী মেনে চলে, কিন্তু সব মানুষের একটা ধর্ম আছে। প্রত্যেক মানুষ একটা না একটা ধর্ম মেনে চলেই, সেটা নাস্তিকতার ধর্ম হোক অথবা আস্তিকতার ধর্ম হোক। আস্তিক ধর্ম অনেক অনেক, আর দ্বীন কিন্তু ইসলামের দৃষ্টিতে কয়টা? একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্যে আমি এই কথাগুলো ভূমিকা স্বরূপ বললাম যে আসলে
আমাদের যে নলেজটা এই পর্যন্ত অর্জন করেছি, আমাদের কেউ এখানে দেখতে পাচ্ছি এখনো তরুণ, ফি অনফুয়ানি শাবাব, তারুণ্যের সিঁড়িতে তারা বসেছে, এখনো তাদের সামনে বিশাল একটা জীবন সামনে অপেক্ষা করছে। কেউ আছেন এখানে মধ্যবয়সী, অনেকেই আছেন যাদের দাড়ি পেকে গেছে, যদিও দাড়ি পাকা দ্বারা বয়স বেশি বুঝায় না, সব সময় অনেকের অল্প বয়সে পেকে যায়, কিন্তু সাধারণত বেশি বয়সের লোকের দাড়ি পাকেই, খুব কম লোক ছাড়া। বিভিন্ন বয়সের মানুষ দেখবেন যে আমরা এখনো দিনের পর্যাপ্ত জ্ঞান অর্জন করিনি। বয়স অনেক হলো, বাট দিন শেখা হয় নাই। এটা আমাদের জন্য খুবই দুঃখের একটা ব্যাপার। আমরা মুসলিমদের উন্নয়নের কথা বলি, মুসলিমদের অগ্রসর হওয়ার কথা বলি, মুসলিমদের নেতৃত্বের কথা বলি, মুসলিমদের ভালো মানুষ হওয়ার কথা বলি, মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার কথা বলি, কিন্তু মনে রাখবেন, মুসলিমরা যদি তাদের দিনদারি পূর্ণাঙ্গভাবে অর্জন না করে, তাদের দিনদারির উন্নয়ন যদি না হয়, তাহলে তাদের দুনিয়াদারির উন্নয়ন কোনোদিন হবে না। এটা একটা ম্যাক্সিম মানে মূলনীতি। মনে রাখবেন, মুসলিমদের দিনদারির উন্নয়ন যদি কখনো না হয়, তাহলে তাদের দুনিয়াদারির উন্নয়ন কখনো হবে না। আপনি পাশ্চাত্য ইউরোপ আমেরিকাকে অনুসরণ করে উন্নয়ন চান, এটা অন্যদের হবে, কিন্তু মুসলিমদের হবে না। আপনি পৌত্তলিকদের অনুসরণ করে দুনিয়ার উন্নয়ন চান, এটা কখনোই হবে না। তাহলে প্রকৃত উন্নয়নের জন্য কোথায় আসতে হবে বলেন তো? এক কথায় বলেন, দ্বীনের দিকে, দ্বীন ইসলামের দিকে, ঈমানের দিকে আসা ছাড়া মুসলমানদের আর কোনো উন্নয়ন নাই, না দুনিয়ার উন্নয়ন, না আখিরাতের উন্নয়ন। এটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। আমি অনেক তাত্ত্বিক আলোচনা করলাম, মূল কথা মাথায় ঢুকলো না, লাভ হলো কি বলেন তো? আসল কথা হলো এটাই, যেটা আমি এখন বললাম, দুনিয়াদারির উন্নয়ন চাই। আপনার সন্তানকে এটা মাথায় ঢুকান। তাকে তো ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন, নাম করা সব স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু তার মাথায় তো অন্য জিনিস সেট হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? আজকে কেন মুসলিম ফ্যামিলিগুলোতে আপনার দ্বীনের দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে, আখলাকের খরা। যে সন্তানকে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে, এত আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমরা যে সন্তানকে মানুষ করলাম বলে মনে করছি, সে কি আসলে মানুষ হয়েছে কিনা, এটা কি দেখার অবকাশ আছে না? আমাদের অধিকাংশ বাবা মনে করেন আমার সন্তান তো ডাক্তার, এটাই কি সাফল্য? আমার সন্তান তো ইঞ্জিনিয়ার, এটাই কি সাফল্য? আমার সন্তান তো সরকারের বিসিএস অফিসার, এটাই কি সাফল্য? আমার সন্তান অনেক বড় বিজনেসম্যান, মাল্টি বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, বিদেশে ব্যবসা আছে, এটাই কি আপনি সাফল্য মনে করেন? আল্লাহু আকবার। আমরা যখন টের পাই অনেক দেরি হয়ে যায়। আপনার বিলিয়নিয়ার সন্তানের কাছে যখন আপনি উপেক্ষিত হন, অপমানিত হন এবং তার ভালোবাসা শ্রদ্ধা থেকে বঞ্চিত হন, তখন আপনি উপলব্ধি করেন, আহা কি করলাম, কি বানাইলাম সন্তানকে। কিন্তু তখন আর ফিরে আসার কোনো সুযোগ নাই, তখন আর ফিরে আসার কোনো সুযোগ। অতএব এখন থেকেই নিজের মাথায়ও ঢোকান আর সন্তানদের মাথায় ঢোকান যে প্রকৃত উন্নয়ন হচ্ছে দিনদারির উন্নয়ন, এবং মুসলমানদের উন্নয়ন দিনদারির উন্নয়নের মাধ্যমে যদি না হয়, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে কোথাও তাদের উন্নয়ন হবে না। এরপর সন্তানের মাথায় যদি এটা ঢুকে, একে ছেড়ে দেন, দেখবেন যে সে তার পথ খুঁজে নেবে, সে আল্লাহর পথে চলবে, দ্বীনের পথে চলবে। যাই হোক, মূল বিষয়ে চলে আসি। উসুলুল ঈমান এই বইটা কোরআন ও সুন্নাহর আলোকে ঈমানের মৌলিক নীতিমালা, এটা হলো উসুলুল ঈমান। এই বইটা মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর লিখেছিলেন, আমরা দুজন এটাকে অনুবাদ করেছি। প্রথম অর্ধেক আমি অনুবাদ করেছি, দ্বিতীয় অর্ধেক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি অনুবাদ করেছেন। বইটার কন্টেন্ট অত্যন্ত সমৃদ্ধ।
আমাদের অনুবাদ আমরা প্রাঞ্জল করার চেষ্টা করেছি, সেটার মান যাই হোক না কেন, কিন্তু বক্তব্য স্পষ্ট। এখানে যে আলোচনাগুলো করা হয়েছে তার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে ইমানের মৌলিক বিষয়গুলো কি। ইমানের মৌলিক বিষয় হচ্ছে ইমানের আরকান। উসুলুল ইমান অর্থ হলো, বলেন তো, আরকানুল ইমান। উসুলুল ইমানটা কি? আরকানুল ইমান, দ্য পিলার্স অফ ইমান। ইমানের রকম কয়টা? 6টা না 7টা নাকি 12টা অথবা 14টা? আচ্ছা, আমি বিভিন্ন মজলিসে, বিশেষ করে তরুণদের মজলিসে যখন জিজ্ঞেস করি, স্কুল গোয়িং যারা, তারা দেখি যে এটা নিয়ে ইখতিলাফ করে। বুঝছেন তো? এটা নিয়ে ইখতিলাফ করে মানে কি? কেউ বলে 5টা, কেউ বলে 7টা, কেউ বলে 12টা, কেউ বলে 14টা। আমি যত অপশন দিই দেখি তার পক্ষে কোনো না কোনো লোক, কোনো না কোনো তরুণ দাঁড়িয়ে যায়। বুঝতে পারছেন? উসুলুল ইমান কি অপশনাল, ঐচ্ছিক কোনো বিষয় ইসলামে, নাকি জরুরি বিষয়? তাহলে জরুরি বিষয় কি ইখতিলাফ করা যায়? জরুরি বিষয় কি অজ্ঞ থাকা যায়? জরুরি বিষয় যদি বলি আল্লাহ আমি তো জানি না ইমান কয়টা, আল্লাহর সামনে দাঁড়িয়ে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিআতের মধ্যে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কাফের এবং মুশরিক এবং তাদের পরিণতি সহ আল্লাহ তাআলা বললেন, যারা সীমালঙ্ঘন করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। মনে রাখবেন, তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হলো যারা সীমালঙ্ঘন করে, অন্যায় করে, এই পৃথিবীতে উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, দুর্নীতি করে, এরাই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। মুমিন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না। সে দুনিয়ার জীবন যাপন করে শরঈ পদ্ধতিতে, আল্লাহ এবং রাসূলের দেখানো পদ্ধতিতে, কিন্তু সে সীমালঙ্ঘন করে না। ভুল হয়ে গেলে সে তওবা করে। আল্লাহ বলছেন যারা সীমালঙ্ঘন করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। মনে রাখবেন, এতে এটাও বোঝা যায়, আপনি আমি যদি যতই মুমিন এবং ইসলামের দাবিদার হই না কেন, আমরা যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই, তাহলে আমরাও সীমালঙ্ঘন করব। যে সীমালঙ্ঘন করে, সে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আর যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় সে সীমালঙ্ঘন করতে বাধ্য। ব্যবসা বাণিজ্যে দেখেন না, কে ঘুষ দেয়, ঘুষ খায়, কে দুর্নীতি করে, সুদ খায়। দেখেন না, যার কাছে দুনিয়া বড় সে হালাল হারাম বাজ বিচার করে। আবার আপনি হালাল হারাম বাজ বিচার করেন, আপনার ইনকাম কিন্তু লিমিটেড হয়ে যাবে কিনা? তাহলে যে দুনিয়া চায় সে হালাল হারাম চায় না, সে সীমালঙ্ঘন করে। আর যে সীমালঙ্ঘন করে সে দুনিয়া চায়, কারণ দুনিয়ার জন্যই সে সীমালঙ্ঘন করে। আখিরাতের জন্য কি সীমালঙ্ঘন করা যায়? আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য অন্যায় করা যাবে, চুরি করা যাবে, ছিনতাই করা যাবে, রাহাজানি করা যাবে, মানুষকে হত্যা করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মানুষের উপর চড়াও হওয়া যাবে, গালিগালাজ করা যাবে না। যাই হোক, আমরা এখানে কনক্লুড করি, তাহলে যারা সীমালঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে মানে কি? সে জানে, এই জানাটা তো একটা ভয়। আল্লাহ আমাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে, আমাকে দায়ী করা হবে, ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, খারাপ কাজের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি দেওয়া হবে, তিরস্কৃত করা হবে। এবং সে তার নিজেকে বিরত রাখলো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হবে তার ঠিকানা। তো এখানে একটা কথা বলার জন্য আমি আয়াতটা কোট করলাম, সেটা হচ্ছে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি বলেন, আল্লাহ আপনি যে আমার আল্লাহ, এটা আমি দুনিয়ায় জানতাম না। অথবা আল্লাহ যদি বলে তোমার নামাজের খবর কি, প্রথম যেগুলো জিজ্ঞেস করা হবে ইবাদত না? ইবাদতের মধ্যে প্রথম জিজ্ঞেস করা হবে কি? সালাত। যে বান্দা তুমি কি সালাত পড়েছো? সালাতটা কি আল্লাহ একটু বুঝাই দেন না। এই প্রশ্ন তখন করলে চলবে? বলেন। দেখেন, এখনো আপনার আমার চারপাশে অধিকাংশ মানুষ কিন্তু সালাত পড়ে না। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে
সমাজের যে শ্রেণীর প্রতি আমাদের খুবই সহানুভূতি, যাদের প্রতি আমরা প্রায়শই সাহায্যের হাত বাড়িয়ে দেই, ভিক্ষুক, বস্তিবাসী, রিক্সাওয়ালা, কুলি, শ্রমজীবী মানুষ, এদের অধিকাংশ নামাজ পড়ে না, এদের অধিকাংশ কিন্তু সালাত পড়ে না, এবং ওদের জীবন ধারণটা অনেক বেশি কলুষিত। বাংলাদেশি মদ, গাঁজা, জেনা, ব্যভিচার ইত্যাদি সব কিছুতে তারা ইনভলভ, দিনটা তারা শিখে নাই। এটা হচ্ছে মূল কারণ। অতএব আজকে আমরা আপনাদেরকে শুরুতে আবারও বলবো যে আসুন আমরা দিনের মূলনীতিগুলো একটু শিখি। দিনের মূলনীতি নিয়ে কোনো ইখতিলাফের সুযোগ নাই। যদি আমি বলি উসুল ঈমান পড়েছেন কিনা, পড়েন নাই, তার মানে জেনেছেন কিনা জানেন নাই। না পড়লে কি জানা যায়? বলেন, না পড়লে জানা যায়? একটা পরীক্ষা আসলে ছাত্ররা কি পরিমাণ পড়ে দেখেন। যদি না পড়ে পরীক্ষা দেওয়া যেত তাহলে ছাত্ররা বলতো আমার পড়ার দরকার নেই, না পড়ে পরীক্ষা দিবে। আর কোরআন কি বলছে? প্রথম আয়াতটা কি কোরআনের বলো তো তুমি? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার কথা বলেছে, কিন্তু পড়ার মধ্যে এক নম্বর টপিকটা কি? রবের টপিক। এক নম্বর টপিকটা হলো রব, রব্বুল আলামিন। আগে রবকে জানতে হবে, রবের ওহীকে জানতে হবে, এটা হলো প্রথম কথা। তাহলে কোরআন আমাদেরকে বলছে যে আসলে পড়তে হবে, জানতে হবে। আবার অসংখ্য আয়াত বলছে যেটা জানি সেটা আমল করতে হবে। কোরআন কি শুধু পড়ার জন্য নাযিল হয়েছে, তেলাওয়াতের জন্য? অথবা সারাদিন বসে বসে অর্থ বুঝলাম, অর্থ শিখলাম? এখন অনেকে দেখলাম যে একসময় তেলাওয়াতটা ছিল ফ্যাশন, এখন অর্থ জানাটাও ফ্যাশন হয়ে গেছে। আবার এখন দেখি যে কোরআনের অনুবাদ, মানে আপনার কোরআন বোঝার জন্য কয়টা দরকার বলেন তো? মানে কয়শো ট্রান্সলেশন পড়লে আপনি কোরআন বুঝতে পারবেন? একটু উত্তর দেন না, মনে হয় কনফিউজড হয়ে গেছেন আপনারা। একটা কি যথেষ্ট না? এখন দেখবেন সবাই কোরআন ট্রান্সলেট করছে। যিনি আজকে কোরআন শেখা শুরু করলেন তার মাথায় হঠাৎ ঢুকছে, আচ্ছা এগুলো তো কপি পেস্ট করে আমিও একটা তর্জমা বের করতে পারি। বাজারে দেখবেন যে হাজার হাজার তর্জমা, এখন প্রত্যেকে একটা করে ট্রান্সলেশন বের, কিন্তু সত্যিকার কোরআন বোঝার লোক কিন্তু কম। ইমানের বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমানের রোকন নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। ইমানের রোকন হলো কয়টা? 6টা, ব্যাস। এটা নিয়ে ইখতিলাফের কোনো সুযোগ নেই। দোষ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে রোকন যে 6টা এটাই শেখালাম। আমাদের দেশে ওয়াইডলি বলা হয় 7টা, এবং 7মটা হলো ওয়াল বা'তি বা'দাল মাউত। ওটা আসলে ঈমান বিল আখিরাতের একটা অংশ। প্রত্যেকটা রোকনের অনেকগুলো অংশ থাকে, এই অংশগুলোকে এক একটা আলাদা রোকন বলার কোনো প্রয়োজন নাই। ঈমানের রোকন 6টা। এটা আমরা কোথায় একসাথে পাই বলেন তো? একসাথে এক জায়গায়। জি আচ্ছা, কেউ কেউ বলতেছেন মনে হয় কায়দার মধ্যে, নাকি? কায়দা বাগদাদিয়া। সূরা বাকারা কি একসাথে আছে? একসাথে নাই। সূরা বাকারা একসাথে 5টা আছে, কোথাও 4টা আছে, আর আরেকটা আলাদা আছে, তাকবীর একটা আলাদা আছে। তাইলে কোরআনে 6টা রোকনেরই আলোচনা আছে, কিন্তু একসাথে আমরা কোথায় পাই? হাদিসে জিবরিল। জাযাকুমুল্লাহ খাইর। হাদিসে জিবরিলের মধ্যে, হাদিসে জিবরিল বলছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 6টা রকম শাহাদাত। এটা হলো তো ইসলামের রকম। আর তু'মিনা বিল্লাহি, ইমানের উত্তরে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমাদের অনেক সময়ই আসলে কনফিউজড হয়ে যায়, আমরা কনফিউশন চলে আসে। যাই হোক,
প্রথমে আমরা আসলে ইসলামের কথাই বলছি 5টা, আর ইমানের রকম হলো 6টা। এটা একসাথে আমরা হাদিস জিবরিলের মধ্যে, একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। দ্বিতীয়টা হলো মালাইকার প্রতি ঈমান বা ফেরেশতাদের প্রতি ঈমান। তৃতীয় হলো আল্লাহর আসমানি গ্রন্থগুলোর প্রতি ঈমান। চতুর্থ হলো নবী এবং রাসূলদের প্রতি ঈমান। পঞ্চম হলো আখিরাত দিবসের প্রতি ঈমান, আল ইয়াউমুল আখির, আখিরাতের প্রতি ঈমান এটাও বলতে পারি, অথবা আখিরাত দিবস বা শেষ দিবসের প্রতি ঈমান। আল ওয়াল বা'থ বা'দাল মাউত, এই শেষ দিবসেরই একটা অংশ। আচ্ছা, তারপরে কারণ হচ্ছে কিয়ামতের প্রথম পর্যায়ে হচ্ছে সবাই মরে যাবে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বা'থ, এবং তারপরে হচ্ছে হাসর, তারপরে বিভিন্ন জান্নাত অথবা জাহান্নাম ইত্যাদি বিভিন্ন স্তর রয়েছে। সবটা মিলে হচ্ছে আখিরাত। আর সর্বশেষ হলো কি? তাকদীর, আল কাদা ওয়াল কাদার, এটাকে বলা হয় আল কাদা ওয়াল কাদার। তাহলে এগুলো হচ্ছে ইমানের মৌলিক বিষয়। এই 6টা হলো ইমানের মৌলিক বিষয় বা ইমানের রকম। এগুলোকে, এই যে 6টা ইজমালিভাবে সংক্ষিপ্তভাবে আমরা জানলাম, এটাকে বিস্তারিতভাবে জানাটাও ফরজ। যদি বলা হয় আপনি আল্লাহর নামগুলোর প্রতি ঈমান রাখেন কিনা, বলছেন নামই তো জানি না, আবার ঈমান কি? বুঝছেন না? অধিকাংশ মানুষ আল্লাহর নামগুলো জানে না। আচ্ছা, আল্লাহর নামগুলোর সাথে আছে কি? আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। আল্লাহকে জানতে হলে তার সিফাতকে জানতে হবে, নাহলে কি আল্লাহকে জানতে পারবেন? হ্যাঁ, একজন ব্যক্তিকে জানতে হলে তার বৈশিষ্ট্য জানতে হবে না? তিনি কি কাজ করেন, তার বৈশিষ্ট্য কি, তার গুণাবলী কি, তার সবকিছু জানলে একজন লোককে জানলেন। তাহলে আল্লাহ তার নিজের সম্পর্কে কথা বলেছেন, তার দাঁত সম্পর্কে কথা বলেছেন, তার সিফাত সম্পর্কে কথা বলেছেন, তার আফআল, যে কাজগুলো আল্লাহ করেন সেটা সম্পর্কে কথা বলেছেন আল কোরআনের মধ্যে, এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আল্লাহর দাঁত সম্পর্কে কথা বলিয়েছেন, আল্লাহর সিফাত সম্পর্কে কথা বলিয়েছেন, এবং আল্লাহর আফআল সম্পর্কে কথা বলিয়েছেন। তাহলে এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান। আল্লাহ সম্পর্কিত জ্ঞান আরেকটাও আছে, সেটা হচ্ছে আহকামুল্লাহ, আল্লাহর হুকুম। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন এটাও আল্লাহ সম্পর্কিত জ্ঞান, এটা কিন্তু জানতে হবে। তাহলে ঈমান বিল্লাহ প্রথম যে অংশটা, এটা অনেক বড়। এটার মূল টপিকটা কি কেউ কি বলতে পারেন? ঈমান বিল্লাহর মূল টপিকটা কি বলেন না, মানে ভুল হইলে অসুবিধা নাই। কি? তাওহীদ। আহসান, আলহামদুলিল্লাহ। ভাই তো আলোচনা করেছেন, এর আগেও তাওহীদের উপর আলোচনা হয়েছে, আর এটা তো তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্স না, ফলে সবার নলেজটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আমরা বলি যে ধারণাটা ক্লিয়ার। তাওহীদ সম্পর্কে ধারণা করলে কাজ হবে না ভাই। তাওহীদ সম্পর্কে কি লাগবে? নলেজ লাগবে। আপনারা কখনো এটা বলবেন না যে আমার তাওহীদের ধারণাটা ক্লিয়ার, বলবেন আমার তাওহীদের জ্ঞানটা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে, তাওহীদ সম্পর্কিত জ্ঞানটা আমাদের দরকার, ধারণাটা দরকার নয়। কারণ ধারণাটা হলো অনুমান নির্ভর কিছু জিনিস। যদিও ইংরেজিতে কনসেপ্ট কথাটা, যেটাকে আমরা বাংলায় ধারণা বলি, এটা কখনো কখনো নলেজের অর্থে ব্যবহৃত হয়। দ্য কনসেপ্ট অফ তাওহীদ মানে হচ্ছে দ্য নলেজ অফ তাওহীদ, যেটাকে আরবিতে বলি আমরা ইলমুত তাওহীদ। এটাকে আরবিতে কি বলি আমরা? ইলমুত তাওহীদ, দ্য নলেজ অফ তাওহীদ। এটা হচ্ছে এই যে আল্লাহ সম্পর্কিত জ্ঞানের মূল থিম, মূল টপিক, মনে রাখবেন। অতএব আল্লাহ সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ নলেজ যদি অর্জন করতে চান, তাহলে তাওহীদ সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ নলেজ অর্জন করতে হবে। তাওহীদের মধ্যে যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, সংশয় সন্দেহ থেকে যায়, অস্পষ্টতা থেকে যায়, তাহলে ঈমান কিন্তু কখনোই কমপ্লিট হবে না। কারণ ঈমানটা শুরুই হয় আল্লাহর প্রতি ঈমান দিয়ে। আর যদি আমি বলি আল্লাহ একজন আছে, ইজ দিস নলেজ এনাফ? বলেন তো, এতটুকু জ্ঞান কি যথেষ্ট? কিন্তু আমাদের অধিকাংশ মুসলিমরা মনে করে যে আল্লাহ একজন আছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও রাসূল, আমি কমপ্লিট মুমিন হয়ে গেছে। আসলে কি হয়েছে? আল্লাহ, ঈমানের সংজ্ঞাটাই তারা ভুল করেছে।
ঈমান মানে তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আর রিসালাতে বিশ্বাস করা। শুধু এই দুটো পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও আরো অনেক কিছু ঈমানের অংশ। এটা বুঝতে পেরেছেন কিনা আপনারা? পানির মধ্যে কি শুধু অক্সিজেন নাকি শুধু হাইড্রোজেন? বলেন, দুইটা ছাড়া কি পানি হবে? তাহলে দুটো ছাড়া আপনি পানির অস্তিত্ব খুঁজে পাবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের কিছু কম্পোনেন্ট আছে, তাওহীদেরও কিছু কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্ট গুলো ছাড়া তাওহীদ ক্লিয়ার হবে না, কমপ্লিট হবে না। আর তাওহীদকে যদি আপনি আমি ক্লিয়ার না করি, কমপ্লিট না করি, তাহলে আমরা মুমিনও হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুভাবে এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় এটা উল্লেখ করেছেন। আহারে কি দুর্দশা আমাদের! আমরা সেই জায়গাগুলো ভালো করে একদিন পড়েও দেখলাম না, বুঝেও দেখলাম না, অর্থটাও শিখলাম না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, তোমার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তারা তোমাকে হাকিম, ফয়সালাকারী হিসেবে নির্ধারণ করে। যে বিষয়ে তারা মতভেদ করছে সে বিষয়ে যদি তোমাকে ফয়সালাকারী হিসাবে, একমাত্র ফয়সালাকারী হিসেবে নির্ধারণ না করে, তাহলে তারা মুমিনই হবে না। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। শুধু এতটুকু যথেষ্ট না, এরপর তুমি যে ফয়সালা দিয়েছো, তুমি যে সমাধান দিয়েছো, এতে তাদের অন্তরে কোনো ধরনের দ্বিধাও থাকতে পারবে না। দ্বিমত করা তো দূরের কথা, দ্বিধাও থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং সর্বান্তকরণে তাকে মেনে নিতে হবে, এটা উইদাউট এনি কোয়েশ্চেন। এরকম আয়াত আসলে আরো অনেক আছে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তারপরে মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি আপনার উপর যা নাজিল হয়েছে তা প্রচার করে দিন। যদি আপনি তা না করেন তাহলে আপনি আল্লাহর রিসালাতকে প্রচার করলেন না। তাহলে এখানে স্পষ্ট করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ঈমানদার হতে হলে এই কাজগুলো করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে হবে এবং তাদের সবকিছু মেনে নিতে হবে, সর্বান্তকরণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু অনেক জায়গায় বলেছেন, এই যে তিনি বলেছেন একটা হাদিসে যেটা মুত্তাফাক আলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার বাবা মা, তার সন্তান এবং সকল মানুষ থেকে প্রিয়তম হব। দেখেন, মাহাব্বাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু ঈমানের কম্পোনেন্ট। আমাদের অধিকাংশ মানুষ জানে না। ঈমানের রকম তো 6টা, ঠিক আছে, আরো তো কম্পোনেন্ট আছে, তাই না? যেটার সংযোগে ঈমান গড়ে ওঠে, তাই না? তা নাহলে আল্লাহ রাসূল এই কথা কেন বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদারী হতে পারবে না? স্বয়ং আল্লাহ তাআলা কেন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কেন বললেন? 6টা রকম তো মেনেই নিয়েছেন, আপনি আমি সবাই মেনে নিয়েছি, কিন্তু তারপরেও কোথাও বলছেন মাহাব্বা না থাকলে ঈমান হবে না। মাহাব্বাটা থাকতে হবে, ইত্তিবাউর রাসূল না থাকলে ঈমান হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুতরাং আসলে আরো অনেক কিছু জানতে হবে আমাদের। ছোট্ট সময় থেকে কায়দায় বা মৌলভী সাহেবদের কাছে আমরা যতটুকু জেনে এসেছি ততটুকু আমাদের ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়। ঈমানের পুরো আলোচনাটা তো আজকে করতে পারবো না, আমি আপনাদের প্রশ্নের দিকে চলে যাব। এই বইতে সব আলোচনাটা পাবেন, আমি সব বলে দিতে আর বই পড়বেন না। মানুষ বলে যে ওনার আলোচনা তো শুনে ফেলেছে, আর বই লাগবে না, বইটা লাগবে। আমরা চাই আপনারা বইমুখী হন, পড়তে হবে, যেহেতু এটা কোরআনের নির্দেশ।
জানতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে হবে না। ওই যে হাদিসে বলা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে প্রবেশ। তাহলে আর জানার দরকার কি, তাই না? ওইটার উত্তরে আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যে বিশাল জ্ঞানের একটা জগৎ আছে, ওই জগৎটাকে তোমাকে অর্জন করতে হবে, ওখানে সন্তরণ করতে হবে, ঢুকতে হবে এবং সেখান থেকে মণিমুক্তাগুলো আহরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে হবে না। এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখেন এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না। যেমন যখন বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা যখন বলে তখন অন্য মানুষ বলে আরে কি বলেন, আমরা তো দেখতেছি কত দেব দেবী আছে, হ্যাঁ, বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে আমরা তো সে সমস্ত দেবদেবীকে দেখি, আবার দেখি যে আবার মানে অনেক সময় নদীতেও সেগুলোকে ছেড়ে দেওয়া হয়, যাই হোক, তাই না? তো দেবদেবী তো আছে, সে তো উপাস্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ঠিক থাকলো কোথায়, এই প্রশ্ন অনেকে করে। তাহলে দেখেন অধিকাংশ মানুষই জানেন না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নাই। তারপর লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু কিছু শর্ত আছে, আছে না? লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে, সেই শর্তগুলো জানতে হবে। এই শর্তগুলো জেনে মেনে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তখন আপনি জান্নাতে যাবেন। আর এই জন্য কোরআনে বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, মানে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা তোমরা অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহকে তোমরা জানো, বুঝো, এই কথাটা কোরআনে বলা হচ্ছে। এগুলো হচ্ছে উসুলুল ঈমান সম্পর্কিত আলোচনা। আমি কিছু আলোচনা করলাম। তাহলে তাওহীদ সম্পর্কিত আলোচনা, লা ইলাহা ইল্লাল্লাহ শুরুত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা শাহাদাতের মধ্যে আমরা পাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো অংশ, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটোর আলাদা আলাদা শর্ত আছে, এগুলো জানতে হবে। এগুলোর বাস্তবায়নটা কি সেটাও আমাদেরকে জানতে। এগুলো সব উসুল ঈমানের আলোচনা, এগুলো সব উসুল ঈমানের আলোচনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উসুলুল ঈমানের মধ্যে আল্লাহ সম্পর্কিত ব্যাপক আলোচনা রয়েছে, যার মূল থিমটা হলো তাওহীদ। ফেরেশতাদের সম্পর্কে কোরআনে হাদিসে ব্যাপক আলোচনা আছে, ফেরেশতাদের পরিচিতি আছে, অনেক ফেরেশতাদের নাম সহ আমাদেরকে জানানো হয়েছে, তাদের কাজগুলো কি সেটাও জানানো হয়েছে, তারা কিসের সৃষ্টি সেটাও জানানো হয়েছে। অর্থাৎ এর বাইরে মন গড়া কোনো মত পোষণ করার কোনো সুযোগ নাই। থার্ড হচ্ছে কিতাব, আল্লাহর আসমানি কিতাব অনেকগুলো আছে, সহফ আছে, কিতাব আছে। কিতাবগুলোর মধ্যে প্রধানতম কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আল কোরআন। শেষ কিতাবটা কি আল ইনজিল নাকি আল কোরআন? আল কোরআন। তাহলে এই আল কোরআন মানে যেহেতু একটা অর্ডারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি সবগুলো কিতাব নাজিল করেছেন, তাহলে সর্বশেষ যে কিতাব নাজিল করেছেন সেটা আগেরগুলোকে রহিত করে দিয়েছে, অ্যামেন্ড করে দিয়েছে। এটা পৃথিবীর নিয়মে দেখেন, যে কোনো দেশের সর্বশেষ যে আইনটা আগের আইনটাকে বাতিল করে দেয়, রহিত করে দেয়। অতএব তো অবাক হওয়ার কিছু নাই। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে যখন ওই সমস্ত ধর্মের অনুসারীরা তারা আর কোরআন মানে না, এটা হলো অবাক করার বিষয়। বুঝতে পেরেছেন? তাহলে কোরআন নিয়েও আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। সর্বশেষ কিতাব কোরআন হওয়ার অর্থই হচ্ছে এই বিশ্ব মানবতার জন্য অনুকরণ অনুসরণীয় একমাত্র গ্রন্থ হলো আল কোরআন, যার ব্যাখ্যা হচ্ছে আস-সুন্নাহ। যার ব্যাখ্যাটা কি? আল হাদিস আন-নববী। একদল লোক এখন বলে যে আমি হাদিস মানব না। তাহলে ইমানটা থাকলেও বলে হাদিস না মানলে কি কোরআনকে মানা যায়? তাহলে ইশা সালাত পড়বেন কি করে ভাই? কোরআনের কোন জায়গায় বলছে ইশা সালাত 4 রাকাত? কোন তো দেখি। তাহলে মুসলিমদের যে মূল দ্বীনের আহকামগুলো আছে, যারা হাদিস অস্বীকার করে তারা সবগুলোকে বাতিল করে দেয়। কিন্তু কিছু চালাক হাদিস অস্বীকারী আছে, চালাক এবং কৌশলী। বাংলাদেশে যতজন আছে তারা প্রত্যেকেই বলে যে আমি হাদিস অস্বীকার করি না, কিন্তু কোনো কিছু বাদ রাখে নাই। এটা তাদের কৌশল। কারণ সে যদি বলে আমি হাদিস অস্বীকারী, তাইলে বাংলাদেশের সাধারণ প্রত্যেক মানুষ তার থেকে ডিটাচ হয়ে যাবে।
সে বলে কি, বলে যে সকল হাদিস বুখারীতে থাকুক, মুসলিমে থাকুক, মুত্তাফাক আলাইহি হোক, আর শাইখ আলবানী সহিহ বলুক, ইবনে হাজার সহিহ বলুক, আমাদের ওলামায়ে কেরাম মুহাদ্দিসরা সহিহ বলুক, সবাই মিলে সহিহ বলুক, আমার দৃষ্টিতে এটা যদি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হয়, সাংঘর্ষিক হয়, আই এম সরি, আমি মানতে পারব। এই বুদ্ধিটা কে দিয়েছে বলেন তো? আপনি বলেন। হ্যাঁ, ইবলিস। কারণ এত বড় বুদ্ধি ইবলিসের মাথা ছাড় কারো মাথায় আসে না। আর যারা ইবলিসের শিষ্যত্ব গ্রহণ করেছেন তারা এই কৌশলটা নিয়েছেন। ইবলিসের শিষ্যত্ব গ্রহণ করলে কিন্তু লাভ আছে কিছু। এক নম্বর লাভ হচ্ছে দুনিয়ার লাভ, দুই নম্বর লাভ হচ্ছে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্তির কবলে পড়ে ইবলিসের কৌশলে। পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু হকের অনুসারী না। কার অনুসারী? ইবলিসের অনুসারী। বুঝতে পেরেছেন? ইবলিসের অনুসারী। ফলে তারা এই ধরনের কৌশলগুলো নিয়েছে। কিন্তু আল্লাহ কিন্তু দেখেন, সে আল্লাহর একটা ওহীকে অস্বীকার করেছে। আল্লাহ যখন বললেন সিজদা করো, সিজদা করেনি। আল্লাহ কি ঘোষণা করলেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই কথাটা আল্লাহ তাআলা আরো বহু জায়গায় উল্লেখ করেছেন নানাবার। সে অস্বীকার করলো, অহংকার করলো, কাফের হয়ে গেল। তাহলে আজকে যারা অনেকগুলো হাদিস অস্বীকার করছে তার কি দশা হবে বলেন তো? আল্লাহর সমাধান থেকে আপনারা বুঝে নেন তার কি দশা হবে। কারণ হাদিসকে যদি অস্বীকার করে, মৌলিক মানে কেউ বলে আমি মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করি, কেউ বলে যে আমি কবর আযাবের হাদিসকে অস্বীকার করি, কেউ বলে যে আসলে সে মূলত সব হাদিসকে অস্বীকার করে কিন্তু একসাথে প্রকাশ করছে না। সে আগে আপনাকে অল্প একটু ডোজ দিচ্ছে, এটা যদি অবজার্ভ করেন তাহলে আরেকটা ডোজ দিচ্ছে। তাদের বক্তৃতাগুলো আপনি দেখেন ইউটিউবে এইভাবে সাজানো, একটা একটা করে ডোজ। সবগুলো একসাথে করেন দেখবেন কয়েকশো ডোজ হয়ে যাবে একসাথে। এবং তারা জানে অ্যান্টিবায়োটিকের মতো সব ডোজ একসাথে কিন্তু বেটা মারাই যাবে। তো এইটা তারা না করে এই কাজটা করছে। যাই হোক, তাহলে দেখেন ঈমান বিল কুতুবাস সামাউইয়্যা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমানটা আসলে এটা শুধুমাত্র কোরআনকে মানা নয়, কোরআন এবং কোরআনের যে ব্যাখ্যা সম্বলিত সুন্নাহ রয়েছে, হাদিস রয়েছে, সেটাকে মানতেই হবে। তা না হলে কোরআনকে অস্বীকার করা হবে। কারণ আমাদের সকল আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে আল্লাহ তাআলা মুজমাল অর্থাৎ সংক্ষিপ্ত বিধান দিয়েছেন, আর হাদিসের মাধ্যমে যে ওহীটা দিয়েছেন তার মাধ্যমে বিস্তারিত আমলটা দিয়েছেন। ফলে আজকে হাদিসকে অস্বীকার করে কোরআন মানার আর কোনো সুযোগ থাকলো না। জাকাতের নেশাব, হ্যাঁ, কোথায় কি জাকাত দিবেন, অসর, হ্যাঁ, কোনটা অশ্রি জমিন, কোনটা ফসলের মধ্যে অশ্রি হবে, কোনটা নেসফ অশ্রি হবে, অর্থাৎ কোনটাতে 10%, কোনটাতে 5%, কোনটাতে 2.5%, এগুলো কোথাও কোরআনে নেই। এটা হাদিসের মাধ্যমে, সেটাও ওহী, তার মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। ওমরা কিভাবে করবেন, হজ কিভাবে করবেন, পশুকে জবাহ কি করে করবেন, এগুলো সব কোথায়? হাদিসের মাধ্যমে। এটা ঈমানের উসুলি কথা, কিন্তু ভাই হালকাভাবে নিয়েন না। হাদিস মানাটা এটা উসুলি বক্তব্য, এটা এই জন্য উসুলুল ফিকহের মধ্যে দেখবেন তারা 4টা মৌলিক দলিল উল্লেখ করেছে। তবে প্রাইমারি দলিল কয়টা? 2টা, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ, আর আনুষঙ্গিক দলিল হলো বাকিগুলো ইজমা এবং কিয়াস। এগুলো আনুষঙ্গিক, ফারঈ দলিল। আনুষঙ্গিক দলিল মানে কি? ফারঈ দলিল। তবে মনে রাখবেন এই ব্যাপারে অনেকের ভুল ধারণা আছে। ইজমা যদি সাব্যস্ত হয়, সেটা সাহাবাদের ইজমা হোক অথবা তাবেঈনদের ইজমা হোক, এটা সবচেয়ে বেশি শক্তিশালী দলিলে পরিণত হয়। কারণ এই ইজমাটা, এর মুস্তানাদ, এর ভিত্তিটা কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ বিরোধী কোনো ইজমা কখনো গ্রহণযোগ্য নয়। অতএব কোরআন সুন্নাহর দলিলগুলোর উপর ভিত্তি করে যদি উম্মার সকলে একমত হয়ে যায়, এটা হলো সবচেয়ে শক্তিশালী দলিল। অতএব ইজমা নিয়ে ভুল বিভ্রান্তির মধ্যে পড়া যাবে না। আবার একটা লোক এসে বলল যে ভাই এখানে তো ওলামাদের ইজমা হয়েছে, যেমন তারাবির নামাজের কয় রাকাত, এটা নিয়ে অনেকে দাবি করে যে ইজমা হয়েছে। আমি রাকাত সংখ্যার ওই বিতর্কে এখন ঢুকলাম না। তারাবি সালাতের রাকাত সংখ্যা নিয়ে কোনো ইজমা হয়েছে? কোনো কালে হয়নি।
হয় নাই, নামাজটাই তো নফল। এটার রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ শুরুতেও ছিল, এখনো আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছিলেন সেটা স্পষ্ট, সেটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। দুটো বর্ণনা দুরকম, কোন বর্ণনা বেতে সহ 11, কোন বর্ণনা বেতে সহ 13। ইবনে আব্বাসের রিওয়ায়াতে 13, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে 11, এটা এসেছে। তাহলে ইজমা যদি সাব্যস্ত হয় সেটা মানতে হবে, কিন্তু কেউ একজন যদি ইজমা দাবি করলো আর আমরা মেনে নিলাম, এটা হবে না। কিয়াসের ক্ষেত্রেও তাই, কিয়াস যদি শুদ্ধ হয় এটা মানতে হবে। কিন্তু কিয়াস যদি শুদ্ধ হয়, কারণ কোরআনের মধ্যে আল্লাহ নিজেই অনেকগুলো কিয়াস করেছেন, সাহাবায়ে কেরাম কিয়াস করেছেন, কিন্তু এই কিয়াসগুলো শুদ্ধ। এখানে যে 4টা মৌলিক শর্ত আছে কিয়াসের শুদ্ধ হওয়ার জন্য, ওই শর্তগুলো পূরণ হতে হবে। এখন কেউ একজন এসে বলল, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেটাই তো মুসলমানদের বড় ঈদ। বললাম যে ভাই এটা কিভাবে জানলেন? ভাই কিয়াসের মধ্যে দিয়ে। কেন উনি কিয়াসের মধ্যে দিয়ে বললো জানেন? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, বড় বড় মুহাদ্দিসিন ইমাম ফুকাহা ইমামদের যুগে ছিল না। হিজরি 4র্থ দশকে সেটা হলো। তাহলে তো দলিল নাই, তাহলে কিসের মাধ্যমে আসলো? কিয়াসের মাধ্যমে। কি কিয়াস? কিয়াসটা কি? বললো ভাই ইবাদতগুলো পালন করলে আল্লাহ খুশি হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলেও আল্লাহ খুশি হয়। তাহলে এই কিয়াসের মাধ্যমে আমরা সাব্যস্ত করলাম কি? মিলাদুন নবীর ঈদ। এবং তাদের মধ্যে একদল আবার বলেন এটা হলো সব ফরজের বড় ফরজ, অথবা সব ঈদের বড় ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের ঈদের চেয়ে বড় ঈদ আর কি হইতে পারে? তাহলে এখানে যে কিয়াসটা করা হলো, আপনারা আচ্ছা গেটের বাইরে অনেকে আছেন, আপনারা একটু সামনে আসেন। গরম তো, অন্তত জাহান্নামের গরমের চেয়ে বেশি গরম তো না, তাই না? এই বছরও কিন্তু শুরুর দিকে আরো অনেক বেশি গরম পড়েছে। একটু কষ্ট করেন, ভাইরা অনেকে বাইরে দাঁড়িয়ে আছে। এই যাই হোক, কি পয়েন্টটা বললাম না আমি লাস্টে? কিয়াস। দেখেন কিয়াস দুই রকম, একটা হলো কিয়াস সাহিহ আর একটা হলো কিয়াসুন ফাসিদুন, বাতিল কিয়াস। বাতিল কিয়াস একটা হুকুম সাব্যস্ত করার জন্য যদি আপনি 100 বাতিল কিয়াস নিয়ে আসেন, অথবা 1000 কিংবা 1 লক্ষ কিংবা 1 মিলিয়ন অথবা 1 বিলিয়ন বাতিল কিয়াসও নিয়ে আসেন, এটা গ্রহণযোগ্য হবে? এটা মনে রাখবেন, এটা ইসলামের আরেকটা কায়দা, উসুলি কায়দা। কিয়াস শরীয়তের হুকুম সাব্যস্ত করবে যদি সেটা সহিহ হয়। বুঝতে পেরেছেন? যদি সেটা সহিহ হয়। আমাদের সকল ইমাম সেটা বলেছেন, বড় বড় ইমামরা সবাই সেটা বলেছেন। কিয়াস নিয়ে প্রথম কথা বলেন মানে একাডেমিক ভাবে, এমনি তো কিয়াস ছিল, কোরআনেও আছে, হাদিসের মধ্যে অনেক কিয়াস আছে, কিন্তু একাডেমিক কথা প্রথম বলেন ইমাম শাফি রাহমাহুল্লাহ। কিয়াস কিন্তু সব ইমামের কথাবার্তার মধ্যে, উদাহরণের মধ্যে আছে। পরবর্তীতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনিও সহিহ কিয়াসের উপর তার অনেক বড় ডিসকাশন আছে। কিন্তু কিয়াসটা যদি সহিহ না হয় চলবে এটাতে? আপনাকে খাদ্য হিসাবে ঠিক একইভাবে আমরা বলবো, খাদ্যটা যদি মানে ভালো খাদ্য হয়, উপাদেয় খাদ্য হয়, খাওয়া যায়, তাহলে না খাবেন। 1 সাগর পরিমাণ পচা খাদ্য কে খাবেন? হাত তুলেন তো দেখি। কেউ খাবেন না। যে খাদ্য খেলে শরীর খারাপ হয়ে যাবে, ভাইরাস অ্যাটাক করবে, যেমন ড্রেনগুলো, এখানে বড় বড় ড্রেন এখন ঢাকার আশেপাশে দেখা যায়, এই ড্রেনগুলোর মধ্যে যদি কারো হাতের স্যান্ডউইচটা পড়ে যায়, কিংবা ধরেন 1 পাতিল খাবার উনি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পড়ে গেল, ওখান থেকে তুলে কি আর এটাকে সহিশুদ্ধ করা যাবে? করা যাবে না। এটা মনে রাখবেন। তাহলে কিয়াস যদি সহিহ না হয় তাহলে সেটা বাতিল। অতএব যে আমলগুলো বাতিল কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হচ্ছে, এটা আরেকটা কায়দা। সেগুলো কি হবে বলেন তো? সেগুলো হবে বেদাত। কারণ ইবাদত সাব্যস্ত হতে হবে দলিল দিয়ে।
সহি কিয়াস দিয়ে কোনো ইবাদতের হুকুম সাব্যস্ত করা যায়, ইবাদত সাব্যস্ত করা যায় না। এটা আমার মাস্টার্সের থিসিস ছিল, আল কিয়াসু ফিল ইবাদাত হুকমুহু ওয়া আথারুহু। সুতরাং যে কোনো ইবাদত এবং আমল সওয়াবের কাজ সাব্যস্ত করতে হবে কি দিয়ে? দলিল দিয়ে। আর দলিলটা কি? কোরআন এবং হাদিস, এর বাইরে কোনো কিছু দিয়ে কোনো ইবাদত সাব্যস্ত হবে না। আচ্ছা, হুকুম, আমি একটা হুকুম জানি না, সে জায়গায় সহি কিয়াস দিয়ে হুকুম সাব্যস্ত করা যায়, কিন্তু যদি কিয়াসটা হয় বাতিল অথবা ফাসেদ, নষ্ট কিয়াস, ভুল কিয়াস অথবা বাতিল কিয়াস, তার দ্বারা কোনো হুকুম সাব্যস্ত হবে না। আপনারা দেখবেন যে আমাদের দেশে বিভিন্ন দরগা কিংবা কবর কেন্দ্রিক যে আমলগুলো চালু হয়েছে সেটা বাতিল কিয়াসের মাধ্যমে, কিন্তু যারা আজকে সে আমলগুলোর মধ্যে সম্পৃক্ত আছে তাদের সেই জ্ঞানটা কেউ দেয় নাই যে ভাই, চাচা, বাবা, যে জ্ঞানটা মানে যে দলিলের আলোকে আপনি কাজটা করছেন এটা বাতিল, এটা ভুল দলিল, এটা সহি কোনো দলিল না। এইটা যদি তাকে বোঝানো যেত বা তাদেরকে বোঝানো যেত তখন কিন্তু তাদের কাছে স্পষ্ট হয়ে যেত। খাবারটা যদি ভাইরাসে অ্যাটাক করে সেই খাবারটা কি আর খাওয়া যাবে? এখন আমার কাছে আমি বললাম না, গন্ধ তো ভালোই, এটা নষ্ট হয় নাই। অনেক লোক দেখবেন 3 দিনের বাসি খাবার খায় পরীক্ষা করে গন্ধ দিয়ে, কিন্তু সে যদি এটাকে মেশিন দিয়ে অথবা ল্যাবে যদি একটু পরীক্ষা করার সুযোগ পেত, দেখতো যে আল্লাহ, এখানে তো ব্যাকটেরিয়া জমে গেছে, খাবে সে কোনোদিন? খাবে না। এই ব্যাকটেরিয়াগুলো তো চোখে, খালি চোখে দেখা যায় না। ঠিক তেমনি আমাদের দেশেও যারা বেদাত করেন, বেদাতের বিষয়গুলো তাদের কাছে ক্লিয়ার না, এবং কোন পন্থায় এই আমলটা এসেছে এটাও তাদের কাছে কেউ ক্লিয়ার করে না। এই জন্য আপনাদেরকে আমরা বলি যে তাদের কাছে সহানুভূতির সাথে যান, দিনকে প্লেস করেন, উসুলুল ঈমানকে প্লেস করেন। এই বইটা গিফট দেন না, একটা বই তাদেরকে গিফট দেন, অনেক সময় আলোচনা করার সুযোগ নাই কিন্তু গিফট দেওয়ার সুযোগ আছে। এরকম সুন্দর একটা বই যদি আপনি কাউকে গিফট করেন, সে কি ছুঁড়ে ফেলে দেবে? সাধারণতা করবে না, যদি তার মধ্যে ভদ্রতা থাকে, সৌজন্যতা বোধ থাকে। যাই হোক, আমরা আসল কথায় ফিরে আসি। চতুর্থ বিষয় হচ্ছে নবুয়ত এবং রিসালাত। এটা হলো নবুয়ত এবং রিসালাতের আলোচনার মূল টপিক। তাহলে রাসূলকে, নবীকে, এই আলোচনাগুলো এখানে আছে। সর্বশেষ নবী রাসূলকে, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এটা যেমন কিছু ভ্রষ্ট ফিরকা আছে, তারা যেমন মির্জা আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মনে করে। তাহলে এই ধরনের বিভ্রান্তি। আমেরিকাতে রাশাদ খালিফা, তাকে অনেক মানুষ নবী মনে করত, সে এখন আর নেই। সে মূলত মিশরীয় একজন ব্যক্তি যে পরবর্তীতে উত্তর আমেরিকায় বসবাস শুরু করে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও, মৃত্যুর পরেও দেখছি যে অনেকেই নবুয়তের ভণ্ড দাবিদার তৈরি হয়েছে। এই ভণ্ড দাবিদারদের আবার অনুসারী ছিল। যদি তারা কি মনে করেছিল? তারা মনে করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করাটা এটা আমাদের ঈমানের অংশ। কারণ তিনি শেষ নবী যদি না হন তাহলে অন্যদের মাধ্যমে আবার নতুন ওহী আসতে পারে, কিন্তু আর কোনো ওহী কি আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে এটা স্পষ্ট করেছেন, কোরআনে স্পষ্ট করেছেন। পঞ্চম হচ্ছে কি? আখিরাত দিবসের প্রতি বিশ্বাস। আখিরাত দিবসের প্রতি বিশ্বাস এত গুরুত্বপূর্ণ যে আপনি আমি যদি এক মুহূর্ত আখিরাতের কথা ভুলে যাই, কয়টা বাজবে? শেষ করে দিব আমি। আপনি আমি যদি আখিরাতের কথা ভুলে যাই তাহলে কিন্তু ঈমানটাকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেখানে 2টা রকম উল্লেখ করেছেন সেখানে আখিরাতের কথা উল্লেখ করেছেন। যেমন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ এবং আখিরাতের প্রতি যে প্রত্যাশী, বিশ্বাসী, সে কথাটা বলা হলো। তাহলে আল্লাহ তার প্রতি ঈমান, তার সাথে আখিরাতের প্রতি ঈমানকে সবসময় একত্রে উল্লেখ করেছেন। কারণ আপনি ঈমানের জগতে প্রবেশ করবেন আল্লাহর প্রতি ঈমান দিয়ে, আর আপনার ঈমানটা টিকে থাকবে আখিরাতের প্রতি ঈমান দিয়ে। মনে রাখবেন, আখিরাতের প্রতি ঈমানে যখনই কোনো গলত, উপেক্ষা বা ভুলে যাওয়া, বিস্মৃত হওয়ার মতো ঘটনা ঘটবে, ঈমান আর থাকবে না ভাই। তখন দেখবেন বেঈমানের সমস্ত কর্মকাণ্ড আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে। ঘুষ খাবেন, ঘুষ দেবেন, মানবতা বিরোধী কাজ করবেন,
জনকল্যাণের বিরুদ্ধে যাবেন, দেশের বিরুদ্ধে যাবেন, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যাবেন, দুনিয়ার স্বার্থে আপনি আখিরাতের স্বার্থকে বিলিয়ে দিবেন। যদি আখিরাতকে ভুলে যান, আর আখিরাতকে স্মরণ থাকলে আপনার সারাক্ষণ খালি ভাসবে, আরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার জন্য হয় জান্নাত নয় জাহান্নাম। এই অনুভূতিটাই আপনাকে সার্বক্ষণিকভাবে হকের পথে অবিচল রাখে। তাহলে আখিরাতের বিভিন্ন চ্যাপ্টারগুলো আপনাকে জানতে হবে, কবরের আযাব নিয়ে আপনাকে পড়তে হবে, বা কবরের যে নাঈম, যে সম্ভোগগুলো আছে, মৃত্যুর যন্ত্রণা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, মৃত্যুর ফিতনা নিয়ে, তারপরে কিয়ামত নিয়ে, তারপরে যেটাকে আমরা বলি যে বাস, পুনরুত্থান, হাসর, নসর, এবং তারপরে জাযা, বিচার, তারপরে জান্নাত অথবা জাহান্নাম ইত্যাদি সবকিছু আমাদেরকে জানতে হবে। জান্নাতের আলোচনা যখন জানবেন তখন দেখবেন যে ভালো লাগতেছে, কারণ জান্নাতে যাওয়ার ফর্মুলাটা কি আমাদের দেওয়া হয়েছে না? দেওয়া হয়েছে, এবং সেই জন্য তো আমরা সালাত করি। আল্লাহ সন্তুষ্টি ঠিক আছে, মেইন টার্গেট, কারণ আল্লাহ সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? মানে যেমন ধরেন এই ঘরে ঢুকতে হলে একজনকে রাজি খুশি করে ঢুকতে হবে। মানুষ কিন্তু রাজি খুশি করে, দেখবেন অনেক প্রশাসনিক কর্মকর্তার রুমে ঢুকতে হইলে আগে একটু টাকা টুকা বান্ডিল দিতে হয়। অনেকে জানে বান্ডিল দেওয়াটা হারাম, তারপরে দেয়, দেয় কি না? কারণ ওই ঘরে তো তার কাজ রয়ে গেছে অনেক, ওই কাজ উদ্ধার করতে হলে তাকে বান্ডিল দিতে হবে, যেটাকে এখন ভদ্র ভাষা আবিষ্কার হচ্ছে। অসঙ্গত, হারাম, অন্যায় সকল কাজের এখন ভদ্র ভাষা আবিষ্কার হচ্ছে। স্পিড মানি, কাজকে স্পিড করে, যেই টাকা দিয়ে কাজকে গতি দেওয়া যায় সেটা হলো কি? স্পিড মানি। দেখেন, ঘুষ আর বলে না, ঘুষ বললে মানুষের মধ্যে একটা ঘৃণা, একটা অপরাধ, একটা অসামাজিকতা, তাই না, বিশ্রী একটা জিনিস চলে আসে। স্পিড মানি বললে ভাই এটা কি? এটা স্পিড মানি। যে নেয় সে সম্মান বোধ করে, আর যে দেয় সে মনে করে যে আমি তো কোনো অপরাধ করি নাই। বুঝতে পারছি? ঠিক যেমনি আমরা এক সময় দেখতাম যে যেমন প্রথম বলা হতো প্রস্টিটিউট, অর্থটা আপনারা জানেন, আমি আর এই শব্দগুলো যত কম বলা যায় ততই ভালো। তারপরে বলা হতো সেক্স ওয়ার্কার, এখন কি বলা হয় জানেন? বলেন তো? সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার মানে এভাবে ঘৃণ্য এবং নিম্নমানের হারাম সব প্রফেশনকে, কাজকে ভদ্র ভাষা দিয়ে মানুষের মধ্যে ফ্যামিলিয়ার করে দেওয়া হচ্ছে। মুসলিমদেরকে বিভ্রান্ত করা, পথচ্যুত করা, বদাখলাকি করার এটা হলো প্রক্রিয়া। আর অনেক প্রক্রিয়া আছে। আমাদের যারা বিভিন্ন মুসলিম দেশগুলোতে যায় দেখেন, সব ফেমিন, তাদের কাছে সব ডালভাত হয়ে যায় না? নাইট ক্লাব, অমুক তমুক, গান, কনসার্ট, মানে বিশ্রী একটা পরিবেশ। এভাবে আমাদের ইমানটা ধ্বংস হয়। ইমান ধ্বংসের আরও অনেকগুলো বিষয় আছে, সেটা আমার মনে হয় এই বইতেও আছে, ওটা নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না। এ সব কিছু হয় যখন আপনি দুনিয়ার মুখী হবেন, আখিরাতকে ভুলে যাবেন। সর্বশেষ যেটা, সেটা হলো তাকদীর। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন, খারাপ কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দেয়। মানে আমরা টিকে আছি কি করে? চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, মুখ দিয়ে খান। অধিকাংশ মানুষই তো জীবনের অধিকাংশ সময় সুস্থ থাকেন, তাই না? কখনো কখনো অসুস্থ হন, যখন ডাক আসে তখন চলে যান। তাহলে তাকদীরের এই যে ফয়সালা, এটাকে মেনে নেওয়া। আপনি ধাক্কা খেয়ে পড়ে গেলেন, হাড্ডি ভেঙে গেল, আল্লাহ বলেন না যে আপনি খুশিতে হা হা করে হাসবেন? এটা কি কখনো বলেছে আল্লাহ? হ্যাঁ, আপনি উহ করেন, তাতেও কোনো সমস্যা নেই। ব্যথায় আপনার চোখ দিয়ে পানি পড়ুক, তাতেও সমস্যা নেই। কিন্তু তাকদীরকে আপনি প্রত্যাখ্যান করবেন না, তাকদীরটাকে মেনে নেন, রিলিফ ফিল করবেন। আর যদি তাকদীরকে মেনে নিতে না পারেন, তখন রাগ চলে আসবে, ক্ষোভ, আল্লাহ এটা কি করলি? এই ক্ষোভ দিয়ে দেখবেন আপনি মানসিক রোগী হবেন। মানুষ ডিপ্রেশনে যায় কখন জানেন? বিষাদ, দুঃখ, আরে দত্তরে এই দুনিয়া আমার দ্বারা কিছুই হবে না, পরীক্ষা ফেল করলে দত্তরে আর পরীক্ষা দেব না,
হ্যাঁ, এভাবে আরো নানা রকম প্রবলেমে সে বিষাদের দিকে চলে যায়, ডিপ্রেশন চলে যায়। কিন্তু যে ইমানকে শক্তিশালী রাখে, যেহেতু ইমানের একটা রকম হলো কি তাকদীরের প্রতি বিশ্বাস, সে বলে আমার আল্লাহ যেটা করেছেন আমি সেটা মেনে নিচ্ছি, কোনো দ্বিধা নাই। বিপদ দিয়েছেন আমি ধৈর্য ধরব, আমাকে নিয়ামত দিয়েছেন আমি শুকর করব। সুবহানাল্লাহ, কি সুন্দর ফর্মুলা! দেখেন দেখেন, মানসিক রোগ বিশেষজ্ঞ যারা আছেন এর থেকে বেস্ট ফর্মুলা তারা দিতে পারবে না। তাদের কাছে যান, তারা তো খালি ঔষধ দেয়, ঔষধ দেয়। কেউ কেউ এখন কাউন্সেলিং করেন, কিন্তু ইসলামের চেয়ে বেস্ট কাউন্সেলিং আর কেউ করতে পারবে না। আপনার ইমানদারি এবং দ্বীনদারি এই জিনিস দুটো যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে দেখবেন এর মধ্যে সফলতা। একজন ব্যক্তি কুড়ে ঘরে থেকে, একজন মোমেন যে আনন্দ উল্লাসে থাকে, যে খুশির জীবন যাপন করে, অনেকেই দেখবেন যে অট্টালিকা থেকে সেটা করতে পারে। অট্টালিকায় বসবাসকারী হাজার হাজার মানুষ এখন আছে, আমেরিকায় বসবাসকারী হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ বনি আদম আছে ইউরোপে, যারা বিষণ্ণতায় ভোগে। আপনি ইউটিউবে যা দেখেন, ইন্টারনেটে যা দেখেন, এত উন্নত দেশে বিষণ্ণতায় কেন ভুগবে বলেন? কিন্তু আমি নিশ্চিত যে আমাদের মোমেনরা যারা প্রকৃত ইমানদার, তারা কখনো বিষণ্ণতায় ভোগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিষণ্ণতায় ভোগেননি। তিনি তায়েফের অত্যাচারও সহ্য করেছেন, মক্কাবাসীদের অত্যাচারও সহ্য করেছেন, এবং তিনি কখনো খুব খারাপভাবে রিয়াক্ট করেন নাই, কাউকে গালি দিয়ে রিয়াক্ট করেন নাই। ধৈর্য ধরে তিনি এই তাকদীরের ফয়সালাটা মেনে নিয়েছিলেন, এটাই আমরা বলি। অতএব আসুন, উসুলুল ঈমান পৃথিবীর সব যুগের সব মানুষকে মুক্তি দিতে পারে, রিলিফ দিতে পারে, সঠিক পথ দেখাতে পারে, এবং দুনিয়া আখিরাতের জন্য তাদের যা যা দরকার সে দিক নির্দেশনা দিতে পারে কে? উসুলুল ঈমান। এবং এগুলো আমরা পেয়েছি কোরআন এবং হাদিসে। আমি আশা করব যে বইটা আপনারা ভালো করে পড়বেন, জ্ঞানটা অর্জন করবেন। বইয়ের ভাষায় বললে দেখা যাচ্ছে যে অনেকেই জিনিসগুলো ভালো করে হৃদয়ঙ্গম করেন না। এই জন্য আমরা কিছু এক্সাম্পল দিয়ে এবং কিছু বিশদ আলোচনার মধ্য দিয়ে আমাদের জন্য যে দরকার জ্ঞানগুলো অর্জন করা, সেটা আমি তুলে ধরেছি। পাশাপাশি আমাদের মধ্যে যে ল্যাকিংসটা আছে, যে ত্রুটিগুলো আছে, এই ভুল বিভ্রান্তিটাকেই অথবা এই ঘাটতিটাকে আমরা যথেষ্ট মনে করছি আমাদের জ্ঞানের জন্য, সেটা যে ঠিক নয় সেটা তুলে ধরার আমি চেষ্টা করেছি। আসুন আমরা সচেতন হই, জ্ঞানমুখী হই, এবং জ্ঞানের মধ্যে সর্বপ্রথম দ্বীনি জ্ঞানটা অর্জন করি। দুনিয়ার জ্ঞান তো আমরা স্বাভাবিকভাবে অর্জন করছি, দ্বীনি জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে দ্বীনদারি অর্জন করি, এবং দুনিয়া আখিরাতের উভয় কল্যাণ আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহর কাছে সে দোয়া করছি। এতটুকু বলে আমি শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে যদি কোনো প্রশ্ন আসে, প্রশ্ন কি আছে? আলহামদুলিল্লাহ। যেগুলো এসছে দু তিনটা দিয়ে দেন, আমরা শুরু করি। সময় তো খুব বেশি নাই, 5-10 মিনিট। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। কোরআনের পিডিএফ বের করে দাগিয়ে পড়া যাবে কিনা, অর্থ সহ অজু থাকা লাগবে কিনা, দুটো প্রশ্ন করেছেন। কোরআনের পিডিএফ মানে মুসহাফ, এক পৃষ্ঠা মুসহাফ ও মুসহাফ। তো কোরআনের এই জায়গাগুলোতে দ্বীনি স্বার্থ ছাড়া কেউ দাগাতে পারবেন না। এটা আর সব বইয়ের মতো নয়, এটা কোরআনুন কারীমুন, সম্মানিত গ্রন্থ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। অতএব তার প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন আমাদের প্রয়োজন, যেন বিভিন্ন কালির কলম দিয়ে দাগিয়ে সেখানে পুরো কোরআনটাকে আমরা নষ্ট না করে ফেলি। তবে কেউ যদি
কোরআনের পিডিএফ হোক অথবা তার কাছে রক্ষিত মুসহাফ হোক, সেখানে পাশে তিনি কোনো হাসিয়া লেখেন, এটা জায়েজ আছে। হাসিয়া সেটা কোরআনের মূল টেক্সটটাকে আপনি কোনো দাগালেন না, কাটলেন না, রঙিন করলেন না, সেটাকে কলুষিত করলেন না, তাহলে সমস্যা নেই। অজু থাকা লাগবে কিনা এটা একটা ইখতিলাফি মাসআলা। বিশুদ্ধ মত হচ্ছে অজু থাকা লাগবে। শেখ সালেহ বিন উসাইমিন সহ জমহুর ওলামায়ে কেরামের এটা অভিমত। শেখ আলবানী সহ আধুনিক বেশ কিছু স্কলার বলেছেন যে অজু লাগবে না, এটা তাদের ইজতিহাদি মতামত। শেখ সালেহ বিন উসাইমিন যেই হাদিসটা এখানে নিয়ে এসছেন সেটা হলো লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া এটাকে কেউ স্পর্শ করবে না, এই হাদিসটা। যদিও কেউ কেউ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনের যে আয়াতটা আছে, কেউ বলছেন এটা ওটার ব্যাখ্যা এই হাদিস, এবং মুতাহহারুন বলতে ফেরেশতাদেরকে বোঝানো হচ্ছে। তো এগুলো সবই আসলে তাওয়িল। আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম যেটা বলেছেন শুধু সংখ্যার শক্তিশালীর কারণে না, সার্বিক পর্যালোচনায় মনে করি যে শুধু আরবি মুসহাফ যদি কেউ ধরে পড়তে চান, খেয়াল করেন, শুধু আরবি মুসহাফ যদি কেউ স্পর্শ করে পড়তে চান তাহলে তার অজু লাগবে, এই মতটাই শক্তিশালী। কিন্তু যদি কেউ মুখস্থ পড়তে চান তাহলে তিনি যদি ছোট হাদাসের মধ্যে থাকেন তাহলে তিনি অজু ছাড়াই কোরআন পড়তে পারবেন মুখস্থ। বড় হাদাসের মধ্যে তিনি কোরআন পড়াটা অ্যাভয়েড করবেন। বড় হাদাসটা কি? যেমন মেয়েদের হাইজ নেফাস এবং স্বামী স্ত্রীর সহবাস ইত্যাদি। বাবা মা যদি ছেলের বাসায় বেড়াতে যায়, ছেলের ভাড়া বাড়ি থাকে, নিজের বাড়ি নয়, সেক্ষেত্রে কসর নামাজের বিধান কি? ছেলের বাসা বাবা মায়ের বাসা একই। বাবা মা ছেলের বাসায় যখন যান, যদি বলেন যে আমি আমার বাসায় যাচ্ছি, এটা ভুল নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে বলেছিলেন তোমার সম্পদ এটা তোমার বাবার সম্পদ, তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার বাবার। বুঝতে পেরেছেন? তাইলে ছেলের বাড়ি বাবার বাড়ি, ফলে এখানে কসর হবে না। আচ্ছা, নিজের বাড়ি যদি আপনি ভাড়া করেন কসর হবে? মানে যদি আপনি ভাড়া করা বাড়িতে থাকেন তাহলে কি মুসাফির? হ্যাঁ, মুকিম। তাইলে ভাড়া কি নিজের বাড়ি এটা গুরুত্বপূর্ণ না। আপনি কোথাও স্থায়ীভাবে বসবাস করছেন, ভাড়া হোক কিনে হোক, এটা নিজের বাড়ি এবং এখানে কোনো কসর হবে না। কিন্তু যদি সফরে থাকেন তখন কসর হবে। আর বাবা মা যদি ছেলের বাড়িতে ভাড়া হোক নিজের হোক যদি আসে, সেখানে কসর হবে না, পথে হবে। আচ্ছা, আমার অফিস শেষ হয় মাগরিবের সালাতের কিছু আগে, জামাতের সালাত পড়ার জন্য গাড়ি থেকে নেমে যেতে হয় এবং পরে বাড়ি আসতে অসুবিধা হয়। গাড়িতে কি সালাত পড়ে নিলে আদায় হবে? আপনি নিজের বাড়িতে আসছেন না, আপনি আর একটু দেরি করে আসেন না, মাগরিবের একটু আগে গাড়িতে চড়েন কেন? মাগরিবটা পরে গাড়িতে চড়েন। সালাতের চাইতে কি 10 মিনিট রক্ষা করাটা বেশি হয়ে গেল আপনার? কারণ আপনি যখন 10 মিনিট দেরি করে সালাত পড়তে পারছেন তাহলে পূর্ণাঙ্গ সালাত পড়তে পারছেন। গাড়িতে কিন্তু পূর্ণাঙ্গ সালাত পড়া যায়। ফরজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি দাঁড়িয়ে সালাত পড়বেন, পূর্ণাঙ্গ অবয়বে দাঁড়িয়ে সালাত পড়বেন যদি আপনি সুস্থ থাকেন। যদি না পারেন তাহলে বসে, যদি না পারেন তাহলে শুয়ে। এই জন্য আমরা বলি যদি সফরের দূরত্বে যান তাহলে মাগরিব এশা আসরের পরে উঠেন, অসুবিধা নেই, সেখানে গিয়ে মাগরিব এশা একসাথে জমা করবেন যেহেতু সফরে আছে। অথবা মাগরিবের সময় যদি আপনি মাগরিব এশা একসাথে পড়েন তাহলে অসুবিধা নেই, দাঁড়িয়ে সুন্দর মতো পড়লেন। যদি লং টাইম আপনাকে সফরে থাকতে হয়, কারণ বাসের মধ্যে তো আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়বেন, তাহলে পূর্ণাঙ্গ অবয়বে সালাত পড়ার কোনো সুযোগ যদি আপনি বা স্কোপ তৈরি করতে পারেন তাহলে সেটাই আপনাকে করতে হবে। মূল বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? আপনি সফর এর রোকসাতগুলো হিসাব করেন, বাসে কখন উঠবেন সেটাও হিসাব করে দেখেন। যদি আপনি একটা স্কোপ বের করতে পারেন যে শরিয়ার বিধানের মধ্য থেকে আপনি পূর্ণাঙ্গ অবয়বে ফরজ সালাতটা পড়তে পারেন, তাহলে সেটাই আপনাকে করতে হবে। আর যদি সেটা না পারেন
তখন আপনি যদি বাসে উঠেন, দেখেন যে ওয়াক্ত চলে যাচ্ছে, জমা করার শরঈ বিধান আপনার উপর প্রযোজ্য হচ্ছে না, কারণ আপনি বাসার কাছেই আছেন এবং আপনার অফিস বাসা থেকে হয়তো 5 কিলোমিটার দূরে, বাট জ্যামের মধ্যে আছেন। এই সময় কি আপনার সফর হুকুম হবে? সফর হুকুম হবে না, জ্যামের কারণে সফর হুকুম হয় না। ফলে আপনাকে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। ক্যালকুলেশন করে যদি দেখেন যে কোনো মতেই আপনি পূর্ণাঙ্গ সালাত পড়ার সুযোগ ক্রিয়েট করতে পারছেন না, তাহলে বাসে উঠে যান। আর যদি করতে পারেন তাহলে আপনার প্ল্যানটাকে পাল্টান। আচ্ছা, আমার দাদি নানির বোনের জন্য আমি মাহরাম কিনা? নানি এবং নানির বোন, দাদি এবং আপন বোনের কথা নিশ্চয়ই বলেছেন। আপন বোন মাহরাম হওয়ারই কথা, কারণ যিনি আমার মাহরাম তার আপন বোনও মাহরাম, এটাই হচ্ছে কায়দা। আজ আচ্ছা, ও আচ্ছা, এখানে আমি গত শনিবার আসার কথা ছিল, তাই না? আসতে পারিনি, সেই জন্য একটা ছোট্ট প্রশ্ন ছিল। তো আসলে হঠাৎ করেই বুঝেন মানুষের কিছু পরিস্থিতি হতে পারে, কিছু জরুরত হতে পারে, কিছু মোর ইম্পর্টেন্ট বিষয়ে অ্যাটেন্ড করা লাগতে পারে, সে কারণে আমি আসতে পারিনি। দুঃখিত। যারা এসেছেন তারা কি সওয়াব পাবেন না? তারা কি খালি হাতে গিয়েছেন? আলোচনাটাই কি একমাত্র পাওয়া? সওয়াবটা পাওয়া না? একটা মসজিদ, তাওহীদের একটা সেন্টারে আপনি আসলেন, আপনাকে আল্লাহ অবশ্যই খালি হাতে ফেরাবেন না। আল্লাহর কাছে পাওয়া, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া, তাই না? আলোচনাটা তো আজকে আমরা সেটাকে সাবস্টিটিউট হিসাবে দিতে আসলাম। আলহামদুলিল্লাহ, আশা করি যারা গত তারিখে ফিরে গেছেন তারা এসেছেন। আর আমাদের ওজরটাকে আপনারা কবুল করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বারাকাল্লাহু ফিকুম। তাকদীর নিয়ে আমাদের আকীদা কেমন হবে, আমরা কি করব তা আল্লাহ জানেন বলে লিখেছেন, নাকি আমাদের জন্য লিখেছেন তাই আমরা করি? তাকদীর এর ছোট্ট আমি একটা স্তরগুলো বললে, একটা উদাহরণ দিলে আপনারা মানে বুঝবেন। যারা মনে করেন যে আল্লাহ লিখে রাখছেন তাহলে আমি বাধ্য, এটা ভুল। এটা কোরআন হাদিসে কোথাও আসে না যে আল্লাহ আমাকে বাধ্য করছেন এ কথা করতে, এটা আসে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। আমরা চাইলে ইমানও আনতে পারি, চাইলে কুফরিও করতে পারি না? বলেন তো। আপনি দেখেন, আপনি চেষ্টা করলে পারবেন। আপনি যদি বলেন যে একটু কুফরি করে দেখি, এটা কোনো বাধা আসে কিনা, দেখবেন আল্লাহ কোনো বাধা দিবে না। তবে করবেন না কুফরি কখনো। পরীক্ষামূলক কুফরি করার দরকার আছে, তবে চেষ্টা করবেন ইমানের মধ্যে থাকতে। দেখবেন যে এটা আল্লাহ আপনাকে সহজ করে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের আজকে মসজিদে আসার পথে আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা ছিল কিনা? যে আপনি যেতে চাচ্ছেন আর আল্লাহ বলেছে না তুমি যাইও না, আর যখন আপনি যেতে চাইলেন আল্লাহ আপনাকে একদম প্যারালাইজ করে দিয়েছেন, এরকম কারো ঘটেছে কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ কি আপনাকে স্বাধীন করে দেয় নাই? স্বাধীন করে দিয়েছে। এখানে বলেন তো, কাকে আল্লাহ পরাধীন করে দিয়েছেন? মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি নড়তে পারতেছেন না, নাই। তাহলে তো বাস্তবতা হলো আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, তার আল্লাহ তাকেও সৃষ্টি করেন, তার আমলও সৃষ্টি করেন, কিন্তু তাকে স্বাধীনতাও দেয়। তাহলে তাকদীরের 4টা স্তর। তাকদীর হচ্ছে প্রথমত আল্লাহ জানেন, যা কিছু হবে সব কিছু আল্লাহ জানেন। জানাটা কি অপরাধ? আমি দেখলাম যে ওখানে একটা গর্ত আছে, একটা কিশোর সেখানে দৌড়ে যাচ্ছে, আমি জানি যে তাকে কেউ না বললে সে গর্তে পড়বে। এখন কোনো কারণে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আইন কি আমাকে ধরবে যে তুমি কেন বললে না? ধরবে। একজন লোক নিজে হেঁটে গিয়ে গর্তে পড়ে গেল, তাহলে আমি যে জানলাম, এই জানাটা কি অপরাধ? জানাটা অপরাধ না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ যা জানেন তা হওয়ার ইচ্ছা পোষণ করে, এটাকে বলা মাশিআত। আল্লাহ যা জানেন তা হওয়ার ইচ্ছা পোষণ করেন। আচ্ছা, যেহেতু আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তৃতীয় হচ্ছে, না, প্রথম হচ্ছে আল্লাহ যা জানেন তা লিখে রেখেছেন, কেতাবা। তৃতীয় হচ্ছে যা লিখে রেখেছেন সেটা তো হবেই, ফলে তিনি ইচ্ছা পোষণ করেন। আর চতুর্থ হচ্ছে খালক। এত প্রশ্ন তো উত্তর দেওয়া যাবে না রে বাবা। আবার প্রশ্ন করতেছেন আপনারা বড় বড়,
হ্যাঁ, তাহলে দেখেন তিনটা জিনিস, ইলম, ইলমুল্লাহ, তারপরে হলো কিতাবা, তারপরে হলো মাশিআ, তারপরে হলো খালক। আল্লাহ যা জানেন তা লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা পোষণ করেন, যা হওয়ার ইচ্ছা পোষণ করেন তা সৃষ্টি করেন। এটার সাথে বান্দাকে যে ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন ওটা কি কন্ট্রাডিক্টরি? কন্ট্রাডিক্টরি না। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বলে রাখি, তাকদীরের বিষয়টা আমার আপনার হাতে নাই, হাতে আছে? আল্লাহর জ্ঞান কি আমার হাতে যে আল্লাহকে এটা জানতে দেব না? আচ্ছা, আল্লাহ যে যেটা লিখে রেখেছেন সেটাও কি আপনার আমার হাতে? আল্লাহ যে ইচ্ছা পোষণ করেন সেটাও কি আপনার হাতে? আর আল্লাহ যে সৃষ্টি করেন সেটাও কি আমাদের কারো হাতে? তাহলে আল্লাহর তাকদীরের চারটা স্তর, এটার প্রতি বিশ্বাস রাখেন, ঈমান রাখেন। যেহেতু আপনার হাতে কিছুই নাই, অতএব হাতে আনার চিন্তা করেন না। যেটা আপনার হাতে সেটা নিয়ে চিন্তা করেন, যেটা আপনার হাতে নাই সেটা নিয়ে চিন্তা করার কোনো অধিকার নাই। এই জন্য তাকদীর দিয়ে আল্লাহর বিপক্ষে দলিল দাঁড় করানো এটাও হারাম, যে আল্লাহ তুমি আমার তাকদীরে এটা রাখছো এই জন্য আমি এটা করছি, এই জবাবটা দেওয়া যাবে না। আচ্ছা, মহিলাদের বাসায় গিয়ে তালিম করা যাবে কিনা, তালিম করা গেলে মাহরাম সাথে নিতে হবে কিনা, এই প্রশ্নটা আমাকে অনেক জায়গায় করেন। বিভিন্ন ধর্মীয় গ্রুপ আছে, তারা মেয়েরাও তালিম করে আর ছেলেরা তো করে, ছেলেরা ম্যাক্সিমাম হয়তো মসজিদে করে অথবা কোনো খোলা জায়গায়, মেয়েরা বাসায় বাসায় করে। তালিম মানে শিক্ষা দেওয়া। তালিম এবং তারবিয়া দুটো শব্দ, শরঈ শব্দ। এই দুটো শব্দ শরিয়া মোতাবেক কেউ যদি পালন করেন তাহলে জায়েজ। বুঝতে পেরেছেন? ইলম অর্জন করা এটা যদি শরিয়া মোতাবেক হয় তাহলে জায়েজ। জায়েজ শুধু না, তলবুল ইলমে কি ফরিদা, ফরজ। কিন্তু এটা যদি আপনাকে কবর ভিত্তিক বেশ কিছু বেদাত শেখায় তাহলে কি এই ইলম অর্জন করা আপনার জন্য হারাম হবে? তাহলে ইলম শরঈ পদ্ধতিতে অর্জন করা ফরজ, আর শরঈ পদ্ধতিতে এটা প্রচার করাও ফরজ। মেয়েরা ইলম অর্জন করা পুরুষদের মতোই জরুরি, আবার মেয়েরা পুরুষদের মতোই ইলম প্রচার প্রসার করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্থ হাদিস বন্টনকারী, হাদিস রেওয়ায়াতকারী ব্যক্তি ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত উঁচু মানের একজন পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। তার কাছে সাহাবায়ে কেরাম এসে হাদিসও নিত, জ্ঞানও নিত। তাতে বোঝা যায় মহিলারা জ্ঞান অর্জনও করতে পারবে, জ্ঞান দিতেও পারবে। কিন্তু যে তালিমের সিস্টেম এখানে চালু হয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে কেস টু কেস, যে কারা তালিম করছে, কি শেখাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে। আপনারা জানেন হিজবুত তাওহীদ নামে একটা দল অত্যন্ত বিভ্রান্তিকর, যারা হিজাবকে অস্বীকার করে নারীদের, যারা হাদিসকে কমপ্লিটলি অস্বীকার করে। এটা বাংলাদেশের বিভিন্ন শহরে এবং ঢাকা শহরে, উত্তরায় বিভিন্ন জায়গায় এভাবে তালিম করে। তাহলে যারা ইসলামের ভুল ধারণাগুলো এবং বিভ্রান্তিকর কথাগুলো উপস্থাপন করে সেখানে তো তালিমটা একদমই জায়েজ না। বুঝতে পেরেছেন? অতএব পুরো জিনিসটাকে এভাবে করবেন। আর যদি এটা সহি শুদ্ধ হয় তাহলে সেটা জায়েজ মেয়েদের ক্ষেত্রে। অন্য বাসায় কি গিয়ে যদি সে করতে চায় তাহলে তার স্বামীর অনুমতি লাগবে, এবং যদি তার অভিভাবক হয় বাবা তাহলে বাবার অনুমতি লাগবে। কারণ ঘরের বাইরে মুসলিম ফ্যামিলির মেয়েরা যদি যেতে হয় তাহলে তাদের যে অভিভাবক আছে তাদের সম্মতি লাগবে। এটা মনে রাখবেন, এটা ইসলামিক নিয়ম, পারিবারিক নীতিমালার মধ্যে পড়ে। এটা ফরজ সালাতের পরে যে তাকবীর দেই আস্তাগফিরুল্লাহ, আমরা কি সুন্নাত নফল সালাতের পরে দিব কিনা? ফরজ সালাতের পরে যে দোয়াগুলো আছে আস্তাগফিরুল্লাহ সহ অন্যান্য যে দোয়া, এটা নফল সালাতের পরে এই দোয়াগুলো সুনির্দিষ্টভাবে ওইভাবে নেই। তবে অনির্দিষ্টভাবে কেউ যদি কোনো দোয়া করতে চান জায়েজ আছে, সুনির্দিষ্টভাবে করা যাবে না। তার মানে হচ্ছে কোনো রসম রেওয়াজ চালু করা যাবে না। আচ্ছা, কোনো এক রুমে যদি হারাম কাজ হয়, যেমন কেউ নেশা করছে, ওই সময় অন্য রুমে কি সালাত করা যাবে? হ্যাঁ, যাবে। কারণ ইনার হারাম ইনি করছেন, অন্য রুমে তো আমি আমার পবিত্রতা রক্ষা করে সব কিছু করে আমি করছি। আর
সব হারামকে আপনি বাধা দেওয়ার অথরিটি নাও হতে পারে, তাই না? যেমন বিদেশে আপনি একটা হোটেলে আছেন, পাশের রুমে মদ জেনা চলছে, আপনি কি সেখানে বাধা দিতে পারবেন? বুঝতে পারছেন না? এটা হচ্ছে আপনি যেখানে বাধা দিতে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সক্ষমতা রাখে মুখ দিয়ে বাধা দেওয়া, হাত দিয়ে বাধা দেওয়া, সে সেটা করবে, না পারলে অন্তত মন দিয়ে সে সেটার প্রতি ঘৃণা বোধ করবে, তার বিপক্ষে অবস্থান দেবে। মন দিয়ে ঘৃণা মানে কি? মানসিকভাবে সে বিপক্ষ অবস্থান। তাদেরকে দান করব। মসজিদের সামনে অনেকে চায় বাট নামাজ পড়ে না, যেমন জুমার সালাতে আল্লাহর ওয়াস্তে কথা বলে চাইতে থাকে, রাস্তার ফকিরকে দেবেন না, আমি রেকমেন্ড করি না। যদি এটা একটু কঠিন শোনায়, মন নরম হয়ে যায়, হাতকে ভেঙে রাখে, অথবা হাতের মধ্যে ঘাস সৃষ্টি করে রাসায়নিক দিয়ে, অথবা কাউকে বলে ভাই আমার হাতটা একটু ভেঙে দাও, তাহলে আমি একটু ল্যাংড়া লুজা হতে পারবো। এই ধরনের সিন্ডিকেট এখন প্রচুর। আপনি আপনার পরিচিত মহলে আপনার যদি দান করার মতো সামর্থ্য থাকে, তাহলে সেটা আপনার আত্মীয়দের মধ্যে প্রথমে দেন, আপনার এলাকায় দেন, এবং প্রকৃত যারা নিডি তাদেরকে বের করেন, আত্মমর্যাদা সম্পন্ন নিডিদেরকে দেন। ভিক্ষুক যার কোনো লাজ নাই, শরম নাই, মহিলা যে বেপর্দা হয়ে আপনার কাছে আসে, এদেরকে পারতপক্ষে অ্যাভয়েড করবেন। শুধুমাত্র মানবিক কোনো যদি ইস্যু থেকে থাকে যে না, তাকে এই মুহূর্তে হেল্প করা দরকার, মানবিকতার স্বার্থে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পর্দাকারী, বেপর্দা সবাইকে আমরা মানবিক সাহায্য দিতে ইসলাম কিন্তু নিষেধ করেন। আমার মনে হয় 8:30 বেজে গেছে, এটা আমরা রেখে দেই পরবর্তী সময়ের জন্য। আর অধিকাংশ প্রশ্নই কমন প্রশ্ন, এগুলো অধিকাংশ আপনাদের জানা, তারপরে এগুলোর উত্তর দেওয়া হয় নাই। যেহেতু আমি বলবো, যদি আমি পরবর্তীতে আসি আমাকে দেবেন, অথবা অন্য কোনো সাহেব যদি আসেন তাদেরকে দেবেন। ইসলামের একটা বিধান হচ্ছে সব কিছু নিয়ম শৃঙ্খলা রক্ষা করা। 1:30টার বিধান অলরেডি 1 মিনিট লঙ্ঘন করেছি, আর বেশি লঙ্ঘন করতে চাই না। আপনাদেরকেও মনে হয় কষ্ট দিয়েছি। আপনারা একমুখী আলোচনা শুনেছেন, আবার খুব গরম। আমি যদি আপনাদের কষ্টের কারণ হই, আমাকে মাফ করে দেবেন। তবে দিনের গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করা আমাদের উদ্দেশ্য ছিল, নিয়তে কোনো গলদ ছিল না। আমরা আশা করি হয়তো এই কথাগুলো আমাদের কারো কোনো না কোনো উপকারে আসবে। আসুন আমরা দিনের বিশুদ্ধ কথাগুলো মেনে নেই, দিনদারি অর্জন করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলি। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে কবুল করেন, ইখলাসকে কবুল করেন, আমাদের জীবন